আপনি আমি যেদিন মারা যাব ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা এসে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ছুটে আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। এ বাজান গো আমার ওই 10 তলা 5 তলা বিল্ডিং থেকে নামাইয়া কয়েক লক্ষ টাকা খরচ কইরা বাথরুম বানাইছেন, ওয়াশরুম বানাইছেন। এ বাজান গো আমার আপনার ওই দামি টাইলসওয়ালা বাথরুমে জীবনের শেষ গোসল হবে না। রাজস্থানের পাথর দিয়ে বানাইছেন, চাইনা টাইলস দিয়ে বানাইছেন, ওই দামি গোসলখানার ভিতরে আপনার জীবনের শেষ গোসলটা হবে না। আপনাকে আমাকে দামি বিল্ডিং থেকে নামাইয়া একটা চৌকির উপরে শোয়া দিবে রে বাবা, মশুরি টাঙাইয়া দেখে রঙিন পোশাক খুইলা বুড়োই পাতার গরম পানি দিয়া আপনাকে আমাকে গোসল করা দিবে। ছোট্ট ছেলেটা না বুঝে কেঁদে কেঁদে বলে মা আমার আব্বু কেন গোসল কানায় গোসল না করে ওই জায়গায় গোসল করতেছে, আমার বাবা কেন নড়ে না চড়ে না, আমাদেরকে সাথে কেন কথা বলে না, আমাকে আব্বু বলে কেন বুকে জড়ায় নেয় না, ও মা আমার বাবাকে কেন অন্য মানুষ গোসল করে দেয়। ছোট্ট সন্তান না বুঝে আব্বু আব্বু বলে কান্না করে, ছোট্ট মেয়েটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, বাবার লাশটার গালে মুখে চুমা খায়। কত ভিডিওতে দেখেন ছোট্ট সন্তান রেখে বাবা মারা গেলে। কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম বাজার ছোট্ট মেয়েটা কাঁদতে কাঁদতে ডেকে বলে কে রে আব্বু, আব্বু রে তুমি কেন কথা বলো না, আব্বু 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 তুমি কেন কথা বলো না। ছোট্ট সন্তানটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, বাবার গালে মুখে চুমা খায়, আর ডেকে বলে আব্বু তুমি কেন কথা বলছো না, আমার আব্বু কেন কথা বলে না। ছোট্ট বাচ্চার কান্না শুনে দুনিয়ার মানুষ কাঁদে আর বলে আহারে কে সান্ত্বনা দেবে। ছোট্ট বাচ্চাগুলো কান্না করে, আত্মীয় স্বজন কান্না করে, সুন্দর করে গোসল করাইয়া সাদা কাপনে চকলেটের মতো মরাইয়া মসজিদে রাখা খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা এক পা দুপা করে ওই কবরস্থানে নিয়ে যাবে বাজান। আপনার আমার লাশটা রাখার জন্য 3 জন মানুষ কবরের ভিতরে নামবে। লাশটা ধরে যখন কবরের ভিতরে রেখে দেবে, একে একে সবাই কবর থেকে উঠে আসবে, কেউ আপনার সঙ্গী সাথী হবে না। কবরে লাশটা রাখার পরে দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে, হালকা ছিদ্রগুলো দিয়ে আলো একটু কবরে প্রবেশ করে। এরপরে যখন কবরে মাটি দিয়া দেবে, কবরটা হয়ে যাবে অন্ধকার। আত্মীয় স্বজন সবাই কবরে মাটি দিয়ে একে একে চলে আসবে। ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। সব আত্মীয় স্বজন একা রেখে চলে আসবে, কেউ সঙ্গী হবে না, কেউ সাথী হবে না। ছেলে পাশে থাকবে না, মেয়ে পাশে থাকবে না, বিবি পাশে থাকবে না, আদরের কোনো বন্ধু পাশে থাকবে না। সবাই কবরে রেখে যখন চলে আসবে, ওই একা একা কবরে আপনাকে আমাকে থাকতে হবে। আমার নবীজি বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায়ের কেউ নাই। বিশ্বনবী বলেন কলা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের
গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবীজি এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে, নবী, আজ থেকে 70 বছর আগে আমার আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি নিচে পড়তে সময় লাগে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমানে জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার ওই জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার ভাইয়েরা, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। জাহান্নাম সুখের জায়গা না, ওটা যন্ত্রণার কারখানা। ইন্নাহা সাত মুস্তাকর ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। একবারে যদি কেউ জাহান্নামে যায়, হে বাজান গো, আমার দেহটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। দুনিয়ার সামান্য অস্থির গরম আপনাকে আমাকে পাগল বানায় দিল। এই তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কেউ রাস্তায় ডিম ভাজতেছে আর বলতেছে, আরে এই প্রচন্ড গরমে ডিম ভাজা যাচ্ছে। কেউ রাস্তার মধ্যে লাফাইতেছে, কেউ আবার বলতেছে, আরে গরম সহ্য করা যায় না। কিন্তু আপনি কি জানেন, প্রচন্ড গরম, এই যে তীব্র গরম, এটা হলো জাহান্নামীর একটা নিঃশ্বাস। কথা বলেন, এটা কি? আখিরি জামানায়, শেষ জামানায় এত গরম হবে, এত গরম হবে, এত গরম, মানুষ অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। আজকে মরুভূমিতে বন্যা দেয় কে? কথা বলেন না কেন? যেই দুবাইয়ের শহর পৃথিবীর উন্নত দ্বিতীয় বৃহত্তম একটি শহর, সেই দুবাইয়ের মরুভূমির মানুষ কল্পনাও করে নাই। যেই দুবাই সবচাইতে ভিআইপি একটি শহর, ওই দুবাই শহরে টাকা দিলে এমন কিছু নাই যা হয় না। কথা কয় না? কারি কারি টাকা, কোটি কোটি টাকা, টাকার টাকা, টাকার টাকা, বিলাসবহুল বিল্ডিং।